আসলে ওয়্যার নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে যে বিটিসি এরকম হবে, নেগেটিভ আসবে যদি ইসরায়েল অ্যাটাক করে বা ইরান অ্যাগেন। ইরান তো আর কোনোদিন অ্যাটাক করবে না যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো নেগেটিভনেস হচ্ছে। ইরান এরকমই করবে, ইরান যতটা পারবে যুদ্ধ এড়িয়ে চলবে। এবং ওরা ওদের যে মানে আমি তো আপনাকে ভয়েসে বলে দিছি ওদের পলিসি কী এবং কীভাবে কাজ করবে। তো এখন অনেকে বলতেছে যেটা যে অ্যাটাক হইলে যে একটা বড় নেগেটিভ হবে। ভাই আমার কথা হচ্ছে মার্কেটটাকে আমি দেখব। ওদের ও যুদ্ধ তো ১ বছর থেকে চলতেছে ভাই। ১ বছর ধরে চলতেছে না, ১ বছর ধরে চলতেছে। তো ১ বছর ধরে চলতেছে তো এখন কেন নেগেটিভ আসলো না? এই মার্কেটটা পজিটিভ হইলো কেন? যারা বলল ওয়্যারে নেগেটিভ হবে তারা তারা এই পজিটিভটা ব্যাখ্যা কি দিবে আমায়? আমার কাছে আমি বলি, আপনার কাছে আপনিও বলেন। লজিক্যাল কথা বলবেন, মার্কেট এটা। আমাদের গালগপ্প চলবে না বা আমাদের ওই কোনো মন্তব্য চলবে না। বিষয়টা চলবে ওদের নিজের ডিসিশনের উপরে। এখন নাও টাইম আপনি আমি কি করতে পারি? কি মার্কেট স্ট্র্যাটেজি আছে বা আমরা কি পলিসি এখানে ব্যবহার করতে পারি যে মার্কেট কি হইতে পারে? প্রথম কথা হচ্ছে মার্কেটটা আমার মতে 50-50, মানে এখানে বলাটা খুবই মুশকিল যে এইখানে একটা জোন ছিল, এখানে একটা লেভেল আপ ছিল, এখানে একটা পজিশন ছিল যেখানে একটা বাইং করতে পারি। অ্যাজ এ এখানে বাইং করতে পারে, বাট নাও টাইমে একটা অ্যাজ এ একটা লেভেল আপকে সুইপ করার পর নেগেটিভ আসছে। ইউএসডি ডোমিনেন্সটাও একটা ভালো পজিটিভ হওয়ার মানে আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি মনে করবো যে মার্কেটটা একটু নেগেটিভে আপনাকে বলতেছি, মানে নেগেটিভ হওয়াটাই একটু বলতেছি। তবে ওয়ারের ডেফিনেশন দিয়ে আমি নেগেটিভ বলবো না। আমার কথা একটাই, যে কোনো লজিক্যাল বিষয় মার্কেটের উপরেই চলবে। ওয়ার মুখ্যম বিষয় না আমার কাছে। কারণ ১ বছর ধরে তো মার্কেট মানুষ যুদ্ধ দেখতে এসে, আজকে তো আর যুদ্ধ কোনো নতুন না। তো এখন আপনি দেখুন, যখন আমাদের এই এখানে মার্কেটটা ছিল আমরা কিন্তু বলেছি যে ভাই মার্কেট এখান থেকে একটা সুইপ হবে, মানে ইউএসডি ডোমিনেন্স নেগেটিভ হবে। নেগেটিভ হয়েছে অ্যান্ড নর্মালিভাবে আপনিও দেখেছেন, আমিও দেখেছি। অ্যান্ড এর পরবর্তীতে মার্কেট এখন একটা নেগেটিভ সুইপ করছে এবং এখানে একটা হোল্ড করতেছে। তো এখন কি হইতে পারে? এইটার পজিশন আমার মতে এটা পজিটিভ হবে। আমার মতে এটা পজিটিভ হবে, মানে ইউএসডিটি মানে বিটিসি নেগেটিভ হবে। এইটা বা এইটাকে সুইপ করার পর যদি অ্যাজ এ নেগেটিভ হয় বা এই লেভেল আপ বা এই লেভেল আপে গিয়ে আমরা একটা ভালো বাইং করতে পারবো। তো এই কারণে আমি একটু বলে দিলাম আগে, মানে অগ্রিমই কিছু বলে দিলাম যে ভাই একটু নেগেটিভ হইতে পারে। তো আপনি একটু দেখতে পারেন বা আপনার নিজের ডিসিশন পজিটিভ হইলো ওটা আমি বলবো না, বাট আমার মতে একটু নেগেটিভ আসতে পারে। হ্যাঁ, এই জন্য যেরকম 11, 12, 13 তারিখে হয়তো বা সিপিআই ডাটা আসবে, ওটাও দেখেন। যদিও কোনো ইম্প্যাক্ট আমি মনে করি না এই মার্কেটের ভেতরে ওগুলো কোনো ধরে বা হয়। তারপরে দেখেন, একটু ধৈর্যশীল হন অ্যান্ড মার্কেটটাকে আরও একটু অবজার্ভ করেন আপনার মতো করে দেখুন। হ্যাঁ, এর বাইরে মার্কেটের অনেক কয়েনের ভেতর সিগন্যাল আসবে হবে, বাট বিটিসিতে নর্মালিভাবে আমার কাছে খুব বেশি ভালো মনে হচ্ছে না। হ্যাঁ, তবে বলা মুশকিল এখানে, কারণ যদি ওয়্যার বা ইসরায়েল তো অ্যাটাক করবেই, ওটা তো মাস্ট বি। সেক্ষেত্রেও হয়তো ইম্প্যাক্ট মার্কেটে আসতে পারে। আমি মনে করি না মার্কেটে আসে, কিন্তু মানুষ বলতেছে। ওটাই আরকি যে খুব একটা না। তবে আমার চার্টের কাছে আমি কনফিউজ একটু, বাট আমার কাছে মনে হচ্ছে নেগেটিভ আসবে চার্টের ভেতর। কিন্তু পজিটিভ হওয়ার মানে ওরকম খুব একটা পাচ্ছি না আমি। এটাই আরকি আপনাকে বললাম। তবে দেখুন আপনার কি হয় বা আপনি কেমন মনে করেন বা কেমন ফিল হয় বলতে পারেন আমাকে। আমিও একটু দেখতে পারলাম। আমার কাছে এখানে 50-50, পজিটিভ নেগেটিভ 50-50, বাট লেভেল আপগুলো একটু ফলো করেন, দেখতে পারেন বিটিসি মার্কেটের ভেতর কী আসতে পারে। এবং আর সবথেকে বড় যেটা সেটা হচ্ছে যে ওয়্যারগুলো খুব সম্মুখীন। তো সেক্ষেত্রেও এই মার্কেটগুলো অনেক বাউন্স করবে। কারণ ওয়্যার যত হবে বিটিসি মার্কেটের তত ভ্যালু বাড়বে।